ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বর্তমান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তারা এক হয়ে ভাঙড় থেকে তারা নির্বাচিত বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকীকে পাঠিয়েছিলেন। নওশাদ সিদ্দিকী সাহেব নির্বাচিত হওয়ার পরে তিনি যেভাবে ভাঙড় বিধানসভার উন্নয়নের কথা, ভাঙড়ের শান্তির কথা, ভাঙড়ের মানুষের সার্বিক উন্নয়নের কথা যেভাবে তিনি বিধানসভায় তুলে ধরেছেন, বিগত দিনের বিধানসভার যারা বিধায়ক ছিলেন ভাঙড় থেকে তারা সেই সমস্ত কাজ করতে পারেনি। এবং নওশাদ সিদ্দিকী এসে ভাঙড়ের মাটিতে দুর্নীতি কম হয়েছে, ভাঙড়ের মাটিতে যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হতো, কোটি কোটি টাকা এখান থেকে তুলে কালীঘাট পর্যন্ত পৌঁছাতো, নওশাদ সিদ্দিকী আসার পরে সেই সমস্ত কাটমানির টাকা বন্ধ হয়ে গিয়েছে। তাই কদিন আগে রাজ্যের সাধারণ সম্পাদক যিনি যুবরাজ বলে দাবি করে, তার এখন নজর পড়েছে সেই ভাঙড়। কারণ এই ভাঙড়ের টাকা রাজ্য স্তরে যাচ্ছে না, তাদের পকেট ভরছে না। পার্টি চালাতে গেলে যে অর্থ দরকার, ভাঙড়ের অর্থ তাদের যাচ্ছে না। ভাঙড়ে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন কোম্পানিকে নামানো কেন্দ্র করে কোটি কোটি টাকা তছনছ করত বিগত দিনের বিধায়করা। বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সেই সমস্ত তোলাবাজ টাকা উঠছে না, তাই তার ভাঙড় চাই, তিনি হুঙ্কার দিচ্ছে। আমরা বলতে চাই 2016 ভাঙড়ের মানুষ তৎকালীন সময়ের প্রার্থী মাননীয় রেজ্জাক সাহেবকে ভাঙড়ের অগণিত মানুষ ভোট দিয়ে তেনারা নির্বাচিত করেছিলেন। তৎকালীন সময় ভাঙড় বিধানসভার পোলেরহাট 2 এর পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে কয়েকটি ছেলেকেও এই পুলিশ সহ তৎকালীন সময় শাসকের হাতে তাদেরকে হারাতে হয়েছিল। তখন সেই বিধায়কের কথাবার্তা আমরা শুনেছিলাম, যে কথাবার্তার ভাঙড়ের মানুষ লজ্জিত হয়েছিল এবং সেই পাওয়ার গ্রিড তারা কায়েম করেছে, করে ভাঙড়ের 3 ফসলি সবজি চাষি জমি তারা নষ্ট করেছে। তাই আমরা বলতে চাই সেই বিধায়কের উচিত ছিল ভাঙড়ের জন্য অনেক কিছু করার ছিল তৎকালীন সময়। তিনি শুধু বিধায়ক ছিলেন না, তিনি বিধানসভার রাজ্যসভার একজন মন্ত্রী বটে ছিলেন, তিনি সেই সমস্ত কাজ করেননি। কিন্তু একজন বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের কোথায় ব্রিজ দরকার, কোথায় রাস্তা দরকার, কোথায় পানীয় জলের সমস্যা, কোথায় স্কুলের বিল্ডিং দরকার, স্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিং দরকার, স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো ভালো ডাক্তারের দরকার, সমস্ত কিছুটাই আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, তিনি একজন বিধায়ক হিসাবে রাজ্য সরকারের কাছে তিনি তার দাবি দাবা, বিধানসভার দাবি দাবা তিনি তুলে ধরেছেন। তাই এই ভাঙড়ের মাটিতে সাধারণ মানুষ তারা বুঝে গিয়েছে যে ভাঙড়ের মানুষ যদি শান্তিতে থাকতে চায়, ভাঙড়ের মানুষের সার্বিক উন্নয়ন যদি করতে হয়, নওশাদ সিদ্দিকীর সাথে থাকতে হবে। তাই যেখানেই নওশাদ সিদ্দিকী যাচ্ছে হাজার হাজার মানুষ তারা, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার আইএসএফ এর সভাপতি মাননীয় আব্দুল মালেক মোল্লা সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ। হাজার হাজার মানুষ তারা নওশাদ সিদ্দিকীর ডাকে সাড়া দিচ্ছে। তাই তারা ভাঙড়ের মানুষের কাছে তারা সম্মান পাচ্ছে না, তাই তারা এই ধমকানি চমকানি আর মিথ্যা কেস দিয়ে ভাঙড়ের সাধারণ কর্মীদেরকে তারা আইএসএফ থেকে তারা টানার চেষ্টা করছে। আমরা বলতে চাই 2021 থেকে বর্তমান 2026 এই দীর্ঘ 4-4.5 বছরে আপনারা যেভাবে ভাঙড়ের আইএসএফ কর্মীদের প্রতি যে নির্যাতন, যে অত্যাচার আপনারা নামিয়ে এনেছিলেন, প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা আছে। এর উত্তর আগামী 26-এ আসন্ন ইলেকশনে আপনাদের বুঝিয়ে দেবে যে আপনাদের যে যন্ত্রণা ব্যথা দিয়ে ভাঙড়ের মানুষকে আপনারা বিগত দিন রেখেছিলেন, তার ফলন আমরা আশা করি আগামী 26-এ আমরা নিঃসন্দেহে আমরা ফের দ্বিতীয়বারের জন্য ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী সাহেবকে দ্বিতীয়বারের জন্য বিধানসভায় পৌঁছাবো। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা বিগত কয়েকদিন আগে বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে ভাঙড় নিয়ে আলোচনা করছিলাম। তিনি কথায় কথায় বলে ফেলেছেন
যে আমি এই দীর্ঘ 4-4.5 বছরে ভাঙড়ের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্য সরকার এবং প্রশাসনের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে তিনি তার বিধায়ক প্যাটে প্রায় 500-র অধিক ভাঙড়ের দাবি দাবা তিনি রাজ্য সরকারের কাছে রেখেছে। এটা অন্য কোনো নেতার দ্বারাই কাজ দেয়, অন্য কোনো প্রতিনিধির দ্বারাই কাজ দেয়, একমাত্র নওশাদ সিদ্দিকীর দ্বারাই কাজ। যেখানে 500 চিঠি, 500 অভিযোগ ভাঙড় থেকে তিনি করেছেন, তাহলে আপনার বুঝতে হবে একদম বুথ স্তর থেকে ভাঙড়ের গ্রাম্য লেভেলের পাড়ার সমস্যার কথাও তিনি রাজ্য সভার অর্থাৎ মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের কাছে চাওয়া তুলেছেন। আশাবাদী আগামী দিন যদি আপনারা এই দুর্নীতিবাজ রাজ্য সরকারের সময় আসতে চলেছে বিদায় নেবার, সে সময়টা হলো বিধানসভা নির্বাচন। তাই আপনারা সেই দুর্নীতিবাদ রাজ্য সরকারকে যদি পরাস্ত করতে হয়, তাহলে আপনাদের মূল্যবান ভোটটা আইএসএফ কে দিতে হবে। কারণ রাজ্যসভায় যে দুর্নীতি, একের পর এক নেতারা কয়লা চুরি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, গরু চোর থেকে শুরু করে, জমি বা বর্তমান সময় ওয়াকাফ প্রপার্টি অনেক নেতা মন্ত্রীরা ঝেড়ে রেখেছে। তাদেরকে ওই রাজ্যসভায় থেকে বিদায় করার একমাত্র সময় হলো বিধানসভা নির্বাচন। তাই যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন বা শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা রেখে, এলাকার কথা চিন্তা ভাবনা করে রেখে এবং ছেলেপিলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে, বর্তমান সময় জিনিসপত্রের যেভাবে দাম বেড়ে চলেছে, মানুষের সঠিক ন্যায্য মূল্য, তাদের পারিশ্রমিক রোজ পন্ডা ঠিকঠাক পাচ্ছে না, কিন্তু মানুষের নিত্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তাই এই সরকারকে নিচে নামানোর জন্য আর কয়েক মাস পরে যে আসন্ন বিধানসভা নির্বাচন আসতে চলেছে, আপনাদের মূল্যবান ভোটটা এই সরকারের বিপক্ষে দিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করে ফের একবারের জন্য বিধানসভায় গিয়ে এবং রাজ্য সরকারকে চোখে চোখ রেখে, যেখানে আমাদের ছেলে পিলে, আমাদের পরিবার, আত্মীয় স্বজনদের কথা খেয়াল রেখে রাজ্যের লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী সমাজের একমাত্র কণ্ঠস্বর হয়ে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী লড়াই চালিয়ে যাচ্ছে, তার আপনাদের কাছে এই আশা ভরসা রাখবো আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা আগামী দিন আপনাদের সার্বিক উন্নয়নের কথা খেয়াল রেখে এবং আপনাদের সমস্যার সময় আমরা যেন পাশে থাকতে পারি, তাই আপনারা আমাদের সাথে থাকবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আইএসএফ এর একমাত্র জেলা পরিষদ সদস্য মাননীয় রাইনুর হক সাহেবকে। যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, আপনারা মঞ্চের সামনে চলে আসুন। আমাদের বিধায়ক মহাশয় একেবারে আপনাদের গ্রামে বিবিরাইট ব্রিজের সম্মুখে চলে এসেছেন, তাই সকলকে আমরা অনুরোধ করব, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই উপস্থিত হচ্ছেন, শৃঙ্খলাবদ্ধ দিয়ে সুস্থ পরিবেশের মধ্য দিয়ে আজকের এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবিরের মধ্যমণি পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা সকলেই তানাকে স্বাগত জানাবো এবং নারায়ণপুর অঞ্চল কমিটির তরফ থেকে যে রক্ত যোদ্ধারা এখনো পর্যন্ত রক্ত দিচ্ছেন, তানাদেরকেও ধন্যবাদ জানাবো। আর আজকে সেই নওশাদ ভাইকে আমরা সবাই উচ্ছ্বাসিত করে, সবাইকে সবার কথা বলে এখানে একটা রক্তদান শিবির আয়োজন করেছে। সেই আয়োজনের মধ্যে আজকে চাইবো, এই আমাদের মধ্যে ভেদাভেদ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন, এই যে রক্ত কাদের কাছে যাবে এ আমরা বলতে পারবো না। এই রক্ত কোনো বামনের কাছে যেতে পারে, কোনো মুসলিম ভাইয়ের কাছে যেতে পারে। এই এক ফুটো রক্ত মানুষের কত জীবন দান করতে পারবে। সেই জায়গার থেকে এসে আজকে নওশাদ ভাই আমাদের এখান থেকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে, আগামী দিনে যেন এই জায়গাটার কথা মনে রেখে আমরা সবাই পথ চলতে পারি এবং এই জায়গার থেকে নওশাদ ভাইকে আমরা রাখতে পারি, এই সবার কাছে বলে আমার বক্তব্য আমি শেষ করছি।